ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আগে আপনি বলুন আপনার জবান দ্বারা যে সমস্ত কথা বের হয় এই কথা সত্য না মিথ্যা? আল্লাহর নবী বলেন, সাহাবীরে, আমি বিশ্ব নবী রাহমাতুল আলামিনের জবান দিয়া যেই কথা বের হয় এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, সত্য। এখন নবীজি ওই আপনার কথা সত্য হয়ে থাকে। আল্লাহর নবী, আপনি গতকাল মদিনার গলিতে আপনি তালিম করেছিলেন, আপনি বলেছিলেন আমার যে উম্মত তিনবার কুল হুয়াল্লাহ সূরা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এক খতম কোরআন শরীফের সওয়াব দান করবে। নবী গো, আপনি তো তালিমে এই ওয়াজ করছিলেন নি? করছিলাম তো। তাহলে কথা ঠিক নি? ঠিক 100 বার ঠিক। সুবহানাল্লাহ কর। 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লে খতম কোরআন শরীফের সওয়াব। তখন বিবি কই, আমার সঙ্গে এই সালাহিটা করছে। সুবহানাল্লাহ কর। অন্যান্য সাহাবীরা কয়, হে রে, এ তো সিউন হইল, ভিতরে বলুন সিউন বুদ্ধি আছে। সুবহানাল্লাহ। রাহেন আর 2টা সমাধান কেমনে? আপনি আরেকদিন তালিমে বলেছিলেন আমার যে উম্মত এশার নামাজ জামাতের সাথে পড়বে আর ফজর নামাজ জামাতের সাথে পড়বে। আল্লাহর নবী গো, আপনি বলেছিলেন এশা এবং ফজর নামাজে জামাতের সাথে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সারা রাত্র দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব দিবে। আপনি কোশ্চেন নিব বলছিলাম তো। আল্লাহর নবী বলেন, মান সাল্লাল ইশা বিজামাআতিন ফাকাআন্নামা সাল্লা নিসফাল লাইল ওয়া মান সাল্লাল ইশা ওয়াল ফাজরা বিজামাআতিন ফাকাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, যে ব্যক্তি ফজরের নামাজ আর এশার নামাজ জামাতের সাথে পড়বে সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজের সওয়াব দিবে। আল্লাহ, ও এই সালাইটা করলো। ওগো নবী, আপনি জিগান তো আমার বিবির, আমি এশার নামাজ জামাতে পড়ছি না? কি গো, পড়ছেনি? বলে হ্যাঁ পড়ছে। ফজর নামাজ বলে পড়ছে। সুবহানাল্লাহ বলেন। এখন 2টার সমাধা পাইলাম, আরো তো একটা আছে। বলে কি? আল্লাহর নবী গো, আপনি আরেকদিন ওয়াজ করেছিলেন কোন বান্দা বান্দি যদি একটা নেক আমল করে কমপক্ষে 10টা সওয়াব দান করে। আর জোরে কোন, মান জাআ বিল হাসানাতি ফালাহু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী গো, রমজান মাস 30 দিন, কয় দিন? ওদিন এক আমল করলে কমপক্ষে 10টা নেকি হয়। 30কে যদি 10 দিয়া পূরণ দেওয়া হয় কত হবে? আরো জোরে খন, আরো জোরে। 300 দিন। ও আল্লাহর নবী গো, তো 300 দিন হয়েছে, আর 65 বছরে তো 300 দিন না, 365 দিন। আর বাকি সমাধানটা কিভাবে? আল্লাহর নবী, আপনি তালিমে এটাও বলছিলেন যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসের স্বয়ং রোজা রাখবে আল্লাহ পাক তার আমল নামায় কানা কা সিয়ামি দাহার, পুরা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। তাহলে 300 আর 6 10 60, কত হইল? 360। তাহলে আর 5 দিনের সমাধা কি? আল্লাহর নবী, আপনি একদিন ওয়াজ করছিলেন সমস্ত মুসলমান উম্মতের জন্য পুরা বছরে 5 দিন রোজা রাখা হারাম। সুবহানাল্লাহ। 5 দিন কি? 2 ঈদের 2 দিন আর কুরবানি ঈদের পরের 3 দিন। ওগো আল্লাহর নবী, আমি আমার জীবনে আমি এরকম ভাবে রমজান মাসে রোজা এবং এর পাশাপাশি শাওয়াল মাসের 6 রোজা জীবনে আমি সারি নাই।
সাহাবীরা কো আর বউ কো আরে এমন সালাই করলো আমার সাথে। অন্যান্য সাহাবীরা কো মাথার মধ্যে হাত দিলাম রে, বউটা পাইলাম না, বউটা পাইলাম না। ঠিক না বেটি? কর ওয়াজ হইব নি? ওয়াজ হইব? আমি ওখানে একটা জিকির দেবো, জিকিরের আওয়াজই বুঝবো আমার ওয়াজ কতক্ষণ চলবো। ঠিক না বেটি? আপনারা যদি করেন টাল বাহানা, আমিও করবো আখরু দাওয়ানা। ঠিক না বেটি? কন ইসমে জাতের জিকির আওয়াজ করে আল্লাহ আল্লাহ, আরো জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, পৃথিবীর মানুষেরা রে, মান আমিলা সালিহা, যে নাকি নেক আমল করবে, মিন যাকারিন আও উনসা, মহিলা হোক অথবা পুরুষ হোক, ওহুয়া মুমিন, ইমানদার অবস্থায় যে নারী পুরুষ নেক আমল করবে, আল্লাহ পাক বলতেছেন ফালানুহইয়ান্নাহু, আমি আল্লাহ তাকে হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতে উত্তম জীবন দান করব। সুবহানাল্লাহ জোরে কোন। এই উত্তম জীবনের জন্য কিভাবে আমাদের হায়াতটা, আমাদের জীবনটা উত্তম জীবন হবে, সেই সুবাদেই আমরা এই কোরআন এবং সুন্নাহর মাহফিলে আসছি। কথা কোন ঠিক না বেটি? আর যখন ঠিক না বেটে আমার ভাই, আসুন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমল আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी। सुभान अल्लाह বলে আর জোরে কর না সুবহান আল্লাহ। আমার পৃথিবীর মানুষেরা, এটা একটা মহিলা মাদ্রাসা আল আবরার বালক বালিকা মাদ্রাসার মাহফিল। যুবকেরা রে, ও মুরব্বী বাবারা, ও আমার মা বোনেরা, লক্ষ্য করে শুনবেন। আল্লাহ নবীর বিশ্ব নবী রহমাতুল আলামিন বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সেই সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর জমিনে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ কারা? যারা কোরআন শরীফ শিক্ষা দেয় এবং শিক্ষা করে। সুবহানাল্লাহ বলেন। আটো জোরে খন না। এই মজলিসের মধ্যে যার ছেলে হাফেজ, যার মেয়ে হাফেজা, যার ছেলে মাদ্রাসায় পড়ে, যার মেয়ে মাদ্রাসায় পড়ে, ওই ছেলে ওই মেয়ে হলো এই পৃথিবীর জমিনে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ। জোরে কোন ঠিক না বেটি? আমরা তাদের উসিলায় দুনিয়াতে বেঁচে আছি। এই ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য শুধু উড়ন্ত পাখি না, উড়ন্ত পাখি না, জংলার পশু পাখিরা, গর্তের পিপিলিকারা পর্যন্ত দোয়া করে। সুবহানাল্লাহ কোন। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? এতটুকু কষ্ট করতে না পারেন, গুনাহ মাফ কেমন? ঠিক না বেঠিক বলে? আমি আশাবাদী আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে যুবকরা,
দুনিয়ার সব কাজ ছাইরা, বাবারা সব কাজ ছাইরা আজকে কষ্ট করে হলো কোরআনের মহাব্বতে বসে রয়েছে। মালিক ডাকবেন আল্লাহ, ডাকবেন আল্লাহ। আয় আল্লাহ, তুমি এই যুবক ভাইদেরকে, মুরব্বী বাবাদেরকে, মাসুম বাচ্চাদেরকে, আমার মা বোনদেরকে, আজকে যারাই মাহফিলে আসছে আল্লাহ, তাদের কাউকে তুমি আল্লাহ মাফ না করে বাড়িতে নিও না, আমিন। ও ভাই, পিপিলিকারাও দোয়া করে কেন? আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত সংঘটিত হবে না হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে একটা মানুষ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বাকি থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ দুনিয়া কিয়ামত করবে না। আল্লাহ আল্লাহর সবক হই মাদ্রাসায়। মনে রাখবেন, যদি মাদ্রাসা না থাকে ইমাম পাওয়া যাবে না, মাদ্রাসা না থাকলে মুয়াজ্জিন পাওয়া যাবে না, মাদ্রাসা না থাকলে কাজী সাহেব পাওয়া যাবে না, মাদ্রাসা না থাকলে মুফতি সাহেব পাওয়া যাবে না, মাদ্রাসা না থাকলে খতিব সাহেব পাওয়া যাবে না। জোরে কোন ঠিক না বেটি? কারণ এই মাদ্রাসার মধ্যে খতিব জন্ম হয়, মাদ্রাসার মধ্যে মুফতি জন্ম হয়, মাদ্রাসার মধ্যে মুফাসসির জন্ম হয়, মাদ্রাসার মধ্যে রাবিয়া বসরা জন্ম হয়, মাদ্রাসার মধ্যে আপনাদের কিশোরগঞ্জের আল্লামা আতহার আলী শাহ জন্ম হয়। ঠিক না বেটি? এই মাদ্রাসাকে জান প্রাণ দিয়ে দিল থেকে যদি মহাব্বত করতে পারি, হতে পারে এই মহাব্বতটাই কিয়ামতের ময়দানে নাতের জুরিয়া হয়ে যাবে। আর জোরে কোন ঠিক না বেটি? আল্লাহ বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, তুমি আলেম হও। কি হও? আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই, আলেমের কথাগুলা শুনো, তাও সম্ভব হয় না। আও মুহিব্বান, আলেমকে অন্তর থেকে মহাব্বত করো। ওয়ালা তাকুন খামিস, 5 নম্বরটা হয় না। আলেম হও নাই, আলেমের ছাত্র হয় নাই, আলেমের কথাও শুনো না, আলেমকে মহাব্বত করো না। এই 60টার কোনো একটা হও, তাহলে নাজাত পাইবা। আর 5 নম্বরটা হলে ধ্বংস হয়ে যাবে। জোরে কোন ঠিক না বেটি? জোরে কোন ঠিক না বেঠে? আমার ভাই, এই মাদ্রাসা 3 জিনিসের নাম। ক জিনিসের নাম? জোরে কোন, আরো জোরে, জোরসে বলেন। হইছে না রে? 1 নম্বর মাদ্রাসা 3 জিনিসের নাম। 1 নম্বর, আমার ছেলে থাকলে অথবা ছেলে না থাকে, মেয়ে থাকলে মাদ্রাসা আমরা ভর্তি করাই দেব। ঠিক না বেটি? যদি ছেলে মেয়ে না থাকে, তাহলে আমাদের যতটুকু সম্পদ আল্লাহ পাক দিয়েছে, যতটুকু সম্ভব এই মান দ্বারা মাদ্রাসাকে মহাব্বত করা। তো ছেলেও নাই, মেয়েও নাই, মাল দেওয়ার, অর্থ খরচ করারও মানে তৌফিক নাই। 3 নম্বর হলো এই মাদ্রাসার জন্য দিল থেকে দোয়া করা। সুবহানাল্লাহ। আটু জোরে এখন। ও ভাই, আপনার 3টা ছেলে থাকলে, 3টা ছেলে, একটা ব্যারিস্টার, একটা ইঞ্জিনিয়ার যদি হয়, এই ব্যারিস্টার ইঞ্জিনিয়ার আপনার কাজে লাগবে না মৃত্যুর সময়। যেই ছেলেটা হাফেজ হয়েছে, যেই মেয়েটা হাফেজা হয়েছে, কঠিন মুসিবতের দিনে দুনিয়া এবং পরকালে কবর নিজাম ফুলসিরাতে এই হাফেজ ছেলেটাই আপনার কাজে লাগবে। কথা কোন ঠিক না? কাজ কিভাবে লাগবো? আমার আপনারা জবাব দিবেন, কথা বলবেন। আমাদের অনেক সময় রোগ হয়, রোগ হলে আমরা মাথা ব্যথা হলে প্যারাসিটামল, গ্যাস্ট্রিক হলে ম্যাক্সপ্রো 20 ক্যাপসুল, বিভিন্ন রকমের যদি পেটের সমস্যা হয় জক্স, বিউফলক্স, বাবা ডাক্তাররা বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ বানাইছে। ঠিক না বেটি? জবাব দিতে হবে মুসলমান, আজও পর্যন্ত কি এমন কোন লোক, এমন কোন ডাক্তার, বৈজ্ঞানিক এমন ওষুধ বানাইতে পারছিনি,
যে ওষুধটা খাইলে মৃত্যুর কষ্ট হবে না। আরো জোরে কর না। যে ওষুধটা খাইলে সাকরাতের কষ্ট হবে না, মৃত্যুর কষ্ট হবে না। কেউ কি বানাইতে পারছে? কিন্তু আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে শুনো, আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি মুমূর্ষ ব্যক্তির পাশে বসে আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত যদি করো, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওই সূরা ইয়াসিন তেলাওয়াতের বরকতে মহান আল্লাহ রব্বুল আলামিন সাকরাতের কষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। শুধু তাই নয়, মুমূর্ষ ব্যক্তির পাশে বসে যদি আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আপনার যে মেয়েটা এই মাদ্রাসায় পড়ে হাফেজা হয়েছে, আলেমা হয়েছে, কারিয়া হয়েছে, আপনার যে ছেলেটা হাফেজ হয়েছে, আলেম হয়েছে, কারি হয়েছে, আপনার মুমূর্ষ অবস্থায় যদি আল্লাহর কোরআনে কারিমে তেলাওয়াত করে ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। মুমূর্ষ ব্যক্তির পাশে বসে যদি কেউ কোরআনে কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে প্রত্যেকটা হরফের বিনিময়ে 70 জন ফেরেশতা নাজিল হয়ে যায়। ওই ফেরেশতা আসিয়া আল্লাহর দরবারে দোয়া করে, প্রভু গো, বাকসান্দা গোবিন্দপুর হোসেনপুর এই এলাকার তার ছেলেকে মাদ্রাসা পড়াইছে, তার মেয়েকে মাদ্রাসা পড়াইছে, আজকে তার মেয়ে তার ছেলে বসে কোরআনে কারীমে তেলাওয়াত করতেছে। এখন প্রভু তাকে তুমি বেঈমান বানাইয়া কবরে নিও না, আল্লাহ মৃত্যুর কষ্ট দিও না, সাকরাতের কষ্ট দিও না। ফেরেশতারা দোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে একটা মুহূর্ত দেরি হয় না। আল্লাহর বান্দার জবান দেবের হয় না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষরা শুনো, যেই ব্যক্তির প্রথম কথা হবে কলিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর শেষ কথা হবে কলিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মতেরা রে, কলিমা তয়্যিবা লইয়া মরতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরখানা জান্নাতের বাগান বানাইতে একটা মুহূর্ত দেরি করবে না। আর জোরে কর না। তাহলে এই সমস্ত মাদ্রাসার দরকার আসেনি? আরো জোরে খন আসে। কার কার হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। ও আমার ভাইয়েরা, আমি মুসাফির, অনেক কষ্ট করে দূর থেকে আসছি, আমি দোয়া করে যাব। এর আগে একটা অনুরোধ, দুইটা হাত করো জোরে আপনাদেরকে বলি, একজন লোক কেন উঠতে পারবেন না? এখন কিছু কালেকশন হবে, না থাকলে আপনি বসে থাকবেন। দেওয়ার মালিককে মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল এইগুলার কোন কাজ ঠিক কথা হ্যাঁ? দেওয়ার মালিককে। আপনারা বলেছেন আল্লাহর নবীকে মহব্বত করেন, ভালোবাসেন। যদি কেউ উঠতে যান, যদি আপনার উঠার মাধ্যমে মাহফিলটা নষ্ট হয়, তাহলে আমি আপনার জন্য বদ্ধ করব। ঠিক না বেঠিক বলেন? বসে থাকবেন দেওয়ার মালিককে। কোরআন শরীফ কয় ফারা? আরো জোরে কোন কয় ফারা? জোরে কোন কয় ফারা? আমি প্রথমে দেখতে চাই এখানে 30 জন লোক তো অবশ্যই আছে, অনেক মা বোনরাও আছেন। আমি দোয়া করব, মুসাফির মানুষ
এক নম্বর ফারার সওয়াবটা কে নেবেন বলেন তো? আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেবো ইনশাল্লাহ, নগদ না থাকলে বাকি 5,000 টাকা কে দেবেন ইনশাল্লাহ, আমি দোয়া করবো ইনশাল্লাহ। এখানে মাঠ থেকে বলেন তো একজন লোক, বলেন একজন লোক, আমি 5,000 টাকা দেবো ইনশাল্লাহ। এই মাঠে একজন লোক নাই? হ্যাঁ আচ্ছা, 5,000 টাকা হয়তো আপনাদের বেশি হয়ে গেছে। আমি 5,000 টাকাকে 4,000 টাকা মাইনাস কইরা আমি নগদ দেখতে চাই, এমন কোনো বান্দা আসেননি যে আমি 1,000 টাকা দেবো আল্লাহর রাসূলের মহাব্বতে? আসেননি কেউ? প্রথম ফারার সওয়াবটা নেবেন ইনশাআল্লাহ, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। বলেন তো একটা লোক, আমি 1,000 টাকা দেবো ইনশাআল্লাহ। নাম কি? নারে তাকবীর। লেখবো কাটা? এই গত বছরে এমন হয়েছে, কালেকশন করবো, আপনারা বয়ে থাকতেন না, খাতা কলম লইয়া। কথা কোন ঠিক কিনা? জনাব মাওলানা আনিসুল হক 2,000 টাকা লেখাইলো। প্রভু গো, দান কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, দানের খবর মক্কা মদিনা পৌঁছাইয়া দাও। আল্লাহ দানকারীদের আম্মা আব্বার কবরে আযাব দিও না। আল্লাহ দানকারীদের নানা নানির কবরে আযাব দিও না। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। 1 নম্বর। 2 নম্বর লোকটা বলেন যে হুজুর আমি 1,000 টাকা দিব, এই মাদ্রাসার জন্য আইপিএস লাগবে, শীত আসতেছে, কার্পেট দরকার, যেটা জরুরি। ছাত্র আছে এতিমখানা, এই বোর্ডিংয়ে 7 জন এতিমও আছে, এদের টাকা খরচ মানে লেখাপড়া খরচ মাদ্রাসার ফান্ড থেকে বহন করা হয়। আপনারা মনে করবেন না যে এই প্রতিষ্ঠানগুলা এমনিতেই চলে, এটা আপনাদের সাহায্যেই চলতেছে। খুব যারা পড়তেছে পাই ছাত্রী গরিব, এরা যে টাকাগুলা দেয় বেতন, এই বেতন দ্বারা কিন্তু চলা বড় মুশকিল। আপনারা যদি সহযোগিতা না করেন চলা কষ্ট। কথা কোন ঠিক না বেটি? ভাই 2 নম্বর লোকটা বলেন তো যে আমি 1,000 টাকা দিব ইনশাল্লাহ। 1,000 টাকা। নাম কি আপনার? 2,000 টাকা দিবেন? 2,000 টাকা। নারে তাকবীর। দ্বীন ইসলাম নিজামুদ্দিন ভাই 1,000 টাকা দান করলো। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, বালা মুসিবত দূর করো। দানকারীদের আম্মা আব্বার কবরে আযাব দিও না। আল্লাহ দিয়াদন বুঝে মন, আবার কাইলা নিতে কতক্ষণ। নদীর একুল ভাঙ্গে ওই কুল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনি যে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর ফারাজ সওয়াবটাকে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সওয়াবের কম আছে, আর জোরে কোন না। 3 নম্বর বলেন 1,000 টাকা দিবেন। আমি একবার কমতেছি 1,000 টাকা। এই মা এই স্টেজ থেকে বলেন 1,000 টাকা হুজুর আমি ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়ে দিব এই নবীর বাগানের জন্য, এই নবীর মহাব্বতে। হ্যাঁ, যারা আল্লাহর ঘরে দান করবে, যারা নবীর ঘরে দান করবে, নবী আমাদের জন্য ভুলবে না। বলেন তো 3 নম্বর লোকটাকে আসেন, নাম কই কেন আসেনি? আসেনি? ইসলাম জনাব মোহাম্মদ ইখলাসউদ্দিন ভাই 2,000 টাকা দান করলো। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, বালা মুসিবত দূর করো, দানের খবর মক্কা মদিনা পৌঁছায় দাও। দান করিলে দন কমে না, দান করিলে দন কমে না, নেকের পাল্লা হয় বাড়ি। নবীর ঘরে দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। 3 নম্বর। 4 নম্বর বলেন যে হুজুর আমি 1,000 টাকা দিয়ে দিব। 1,000 টাকা বিয়ে চাইলাম না বাবা, আপনার মাথা ব্যথা হয়েছে, পেটে ব্যথা হয়েছে, বন্ধু বান্ধবকে নিয়ে দোকানে গেছেন, চা চলে বসেন, 1,000 টাকা শেষ, আপনি যা দিয়ে যাবেন। অনেকের মা নাই, মা থাকলে খাইলো, অনেকের আব্বা নাই, আব্বা থাকলে খাইলো। আব্বার কথা মনে করিয়া, মার কথা মনে করিয়া, যে আব্বার মালদারা মালওয়ালা হইলাম, যে আব্বার বাড়িদারা বাড়িওয়ালা হইলাম, আব্বা আম্মার কথা স্মরণ করিয়া মাত্র 1,000 টাকা কে দিবেন। আমি মুসাফির, আমি দোয়া করে যাব। বলেন 4 নম্বর লোকটাকে নাম কি? না নারে তাকবীর।
জনাব আব্দুল কাদের ভাই 1000 টাকা। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো, বালা মুসিবত দূর করো। মিয়া কই আছে? টেলর মিয়া, টেলর মাঙ্গা হতো না তিনি জাগা। আরে বাবা, আরে বাবা, সুবহানাল্লাহ না। হে অজেবনি, আরে অজেব খালি শুনেবনি। একবার মনে আছে ফিরোজপুর এক ময়দানে লোক সংখ্যা মাত্র 10-15 জন। এই 10-15 জন থেকে আলহামদুলিল্লাহ লক্ষাধিক টাকা শুনেছি। সুবহানাল্লাহ। আপনার কাছে বয়া থাকেন, আমিন আমিন কোন দেওয়ার মালিক কারা? এই এলাকার মধ্যে আমার মা বাদে মা কই, আমার মা আয়েশা কই গো, আমার মা উম্মে কুলসুম কই গো, আমার মা জৈনব কই গো, ও আমার ভাই সান মেবাই কই গো, সুরজ মেবাই কই গো। আমি মা, ও মা, আমি মুজাবির মানুষ, অনেক দূর থেকে আসছি, আপনি অঙ্কটা লেখা নামটা লেখা পাঠিয়ে দেন যে হুজুর আমি 1000 টাকা দিয়ে শরীক থাকলাম। ও মা গো, আপনাদের সম্বন্ধে নবীজি বলেছেন দান করার জন্য। সুবহানাল্লাহ। 5 নম্বর নামটা কে বলেন যে 1000 টাকা দিব ইনশাল্লাহ। স্বেচ্ছাসেবক ভাই আপনি কত? তাকবীর। জনাব মোহাম্মদ জিল্লু মিয়া ভাই 1000 টাকা। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মোটা মাফ করো, বালা মুসিবত দূর করো। দান করিলে দন কমে না, দান করিলে দন কমে না, নেকের পাল্লা হয় বাড়ি, আল্লাহর রাসূল করে দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি। সুবহানাল্লাহ। কোন নগদ দেয়া দিছে। 6 নম্বর পারা সবটা কি নিবেন হুজুর? একটা যুবক আমার সামনে আয়ো, যার মা নাই, যার আব্বা নাই, যেমন একটা যুবক আমার সামনে আয়ো দেখি। একটা যুবক আমি চাই, মুসাফির, আমি একটা যুবক চাই আমার সামনে আসো। যাই মজলিসের মধ্যে মুরব্বিও থাকলে আসো, যার মা নাই বাবা নাই, একটা যুবক আমার সামনে আসো। হুজুর আমার মা নাই, হুজুর আমার আব্বা নাই, আমার আম্মাও নাই আব্বাও নাই। হুজুর আমি আমার আম্মার জন্য আব্বার জন্য 1000 টাকা দিয়ে দিলাম গো হুজুর। এমন একটা যুবক আসো, আসো, আজকের মাহফিল জান্নাতের বাগান চলে যাইতেছে, এই সুযোগ কিন্তু আর আসবে না। হতে পারে আজকে এই মাহফিল থেকে আমি আপনার শেষ মাহফিল। একটা যুবক আমার সামনে আসার জন্য বলছি, আয়ো না একটা যুবক যার মা নাই বাবা নাই। ও যুবক, তোমাদের কি আম্মার কথা মনে হয় না? তোমাদের কি আব্বার কথা মনে হয় না? দাদার কথা কি মনে হয় না? দাদির কথা কি মনে হয় না? দাদির লেগে কি মায়া লাগে না? দাদুর লেগে কি মায়া লাগে না? নানির লেগে কি মায়া লাগে না? মায়ের লেগে কি মায়া লাগে না? একটা যুবক, আমি মুসাফির মানুষের হাতে 1000 টাকা দিয়ে দোয়া নিয়ে যাও। আমি মুসাফির, তোমাদের জন্য দোয়া করে যাব। আসো একটা যুবক যার মা নাই বাবা নাই, মুরব্বী থাকলে আসো, 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 এ ভাই আসো, আমি ডাকতেছি আসো। আসলে তোমার লাভ হবে, লস হবে না। আসো একটা যুবক আমি দেখতে চাই। এই মাহফিল থেকে একটা যুবক কি নাই? একটা যুবক আসো আমার সামনে আসো। মুরব্বী হরা আপনাদের অনেকের মা নাই বাবা নাই, আমার সামনে আসো, দুইটা হাত মিলায় আমি দোয়া করে যাই তোমাদের জন্য। 1000 টাকা দিয়ে দোয়া নিয়ে যাও। আমি আল্লাহর কাছে দোয়া করব, যেখানেই থাকবো দোয়া করব। আল্লাহ আপনাদেরকে দিবে। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় তুমি দেয়া যাও। যদি তোমার কাছে টাকা সত্ত্বেও না দাও, যদি এখান থেকে তুমি যাওয়ার পথে মারা যাও, আমার কিন্তু কোনো দোষ নাই। একটু আমার সামনে কাকা আয়েন, কষ্ট হইল আয়েন।